শ্রাবণী মণ্ডল। হ্যাঁ, কামিয়া। শুভ দুপুর স্যার। ইয়েস, সেটা। ধন্যবাদ স্যার। কেন এসছো শ্রাবণী মণ্ডল? এখানে আমি প্রাথমিকের জন্য ইন্টারভিউ দিতে এসেছি। প্রাথমিক কি? প্রাথমিক তো অনেক কিছুই প্রাথমিক হয়, তাই না? প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য, বাচ্চাদের পড়ানোর জন্য। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য, বাচ্চাদের পড়ানোর জন্য এবং বাচ্চাদের পড়ানোর জন্য ইন্টারভিউ দিতে এসেছি। পড়ানোর জন্য ইন্টারভিউ। তোমার পদের নাম কি? কোন পদের জন্য ইন্টারভিউ দিতে এসছো? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পদে। প্রধান শিক্ষিকা? সহকারী শিক্ষিকা। বেশ, খুব ভালো। তাহলে তুমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হওয়ার জন্য যে ইন্টারভিউ, তাই দিতে এসছো। তো তোমার নিজের সম্পর্কে বলো, জানি যে তুমি এখন কি করছো, পড়াশোনা কতদূর করেছো, হ্যাঁ, এই বিষয়গুলো বলো, স্যারেরা শুনুক। স্যার, আমার নাম শ্রাবণী মণ্ডল। আমার গ্রামের নাম সরবপুর, থানা হরিয়ারপাড়া, জেলা মুর্শিদাবাদ। আমি 2011 সালে মাধ্যমিক পাশ করেছি, আর 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপরে 2016 সালে আমি ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি। তারপর 2020 সালে আমি ইংলিশে অনার্স শেষ করেছি। এখন আমি বাড়িতে আমার সংসার জীবন পালন করছি। তার পাশাপাশি প্রাথমিকের জন্য সহকারী শিক্ষিকা পদের জন্য আমি পড়াশোনা করছি, এবং এভাবে আমার দিন কাটছে। আচ্ছা, প্রাথমিকের সিলেবাস সম্পর্কে কতটা জানো? কি কি পড়াতে হবে, কোন কোন বিষয়? হ্যাঁ স্যার, বাংলা, তারপরে ইংরেজি, গণিত, পরিবেশবিদ্যা, শারীর শিক্ষা। তো ক্লাস 3-4 যে বাংলা বই, সেটা কি নাম? পরের বাংলা বইয়ের নাম ইংরেজি বইয়ের কি নাম? বাটারফ্লাই। ইংরেজি বইয়ের সাথে আরেকটা বই থাকে, আরেকটা ইংরেজি বই, উইংস। ওটা কটা পার্ট থাকে? ওটা প্রথম শ্রেণী থেকেই আছে। ওটা আছে দ্বিতীয় শ্রেণী আছে, তিনটে পার্ট। হ্যাঁ স্যার, ক্লাস 5 এরও মনে হয় আছে। পিকক মডেল সম্পর্কে জানো? কিছুটা একটু ধারণা আছে, মানে যেটুকু জানো বলো। ওটা মানে পিকক মডেল বলতে বোঝাচ্ছেন যে মূল্যায়নের ব্যাপারে, সেটা ওটা মানে ফরমেটিভ, সামেটিভ আর নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে বলা হয়েছে। এটা মানে মূল্যায়নকে বোঝানো হয়েছে। মানে স্যার, আমার স্পষ্ট ধারণা, আমি যেটুকু বলছি, মানে মূল্যায়ন বলতে বোঝাচ্ছে, মূল্যায়ন বলতে আমরা কোনো কিছু শিখতে গেলে সেটার যদি মানে ভালো, মানে সেটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটার জন্য আমরা যেটা মূল্যায়ন করি সেটা। আর পিকক মডেল বলতে বুঝিয়েছে নিরবিচ্ছিন্ন মূল্যায়নের জন্য, মানে শিক্ষকরা মানে শিশুদেরকে যেটা শেখাবে সেটাই যদি মূল্যায়ন, মানে কঠিন প্রশ্ন যদি হয়ে যায় প্রশ্ন করার সময়, বাচ্চারা সেটার মানে যথাযথ উত্তর দিতে পারে না, মানে সেই স্তরে পৌঁছাতে পারে না, তার জন্য আমরা যে মূল্যায়ন করবো সেটাই মনে হয় পিকক মডেল। মানে সমস্ত কিছুর এটা যেটুকু। পিকক মডেলের সাথে সিসির সম্পর্ক কি? সিসি বলতে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বোঝাচ্ছে, মানে সমস্ত কিছুর মূল্যায়ন বোঝাচ্ছে, মানে সর্বশেষে। এটা যদি মানে শিক্ষকরা মানে সেই জায়গায় পৌঁছাতে না পারে, তাহলে সে একটা মনে হয় মূল্যায়ন হয়, সেটাই বোঝাচ্ছে। মানে সবার ধারণাটা অত স্পষ্ট না, ধারণাটা বললাম এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ফরমেটিভ বিষয়টা কি? ফরমেটিভ বলতে এটা যখন মানে আমি স্কুলে ক্লাসে পড়াবো, ক্লাসে পড়াতেই আমি বুঝতে পারবো আমার মানে ছাত্রছাত্রী মানে কতটুকু শিখলো, এটাই বলছি ফরমেটিভ। আচ্ছা, ফরমেটিভ মূল্যায়নে কটা উইংস ব্রাঞ্চ আছে, ইন্ডিকেটর আছে? সেই মুহূর্তে আমার মনে নেই। সামেটিভ মূল্যায়ন? সামেটিভ বলতে এটা মানে যেমন ইউনিটে পরীক্ষা হয় বা মাসে পরীক্ষা হয়, এটাই সামেটিভ। আর সিসির ফুল ফর্ম কি ইংলিশে?
কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। আচ্ছা, সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো? সর্বশিক্ষা অভিযান বলতে স্যার এখানে সবার জন্য শিক্ষা বলা হয়েছে। কত সালে চালু করা হয়েছে? এটা সম্ভবত মনে হয় 2005 সালে। সম্ভবত। আরএমএসএ কি জিনিস? বলেন। আরএমএসএ এটা কি জিনিস? মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না। ডিপিএসসি ফুল ফর্ম কি হবে? ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল সার্ভিস। সার্ভিস, সি দিয়ে সার্ভিস। না না, কমিশন কিছু একটা হবে। আচ্ছা, যে তোমরা যে প্রাইমারি বোর্ড তার পুরো নামটা কি? প্রাইমারি বোর্ডের প্রাইমারি বোর্ড অফ এডুকেশন। না। আচ্ছা, এই প্রাইমারি বোর্ড প্রধান যিনি আছেন, বোর্ডের যখন প্রধান আছেন তার নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়। মনে মানিক বন্দ্যোপাধ্যায় সব কিছু মনে হয় বললাম। মনে হয় কেন? তার ডেমো কিছু একটা দেখবো। Demo দাও। হ্যাঁ, কোন বিষয়ে দেবে? স্যার আমি গণিত বিষয় দেব। কোন ক্লাস? ক্লাস তৃতীয়। দ্বিতীয় স্যার। দ্বিতীয় হ্যাঁ। টপিক ছোট সংখ্যা বড় সংখ্যা। ছোট সংখ্যা বড় সংখ্যা। বড় সংখ্যা আছে দ্বিতীয়। পৃষ্ঠা আছে একটাই। আচ্ছা, বেশ, চলো। শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? তোমরা কখন এসেছো স্কুলে? বাহ, খুব সুন্দর। আমিও এসেছি। আমি এসেছি 10টায়। তোমরা সকালবেলায় কি করেছো? বাহ। আজকে কত তারিখ বলো তো? আজকে হলো 22 তারিখ। 22/12/2024। আর আজ তোমাদের বইয়ের নাম কি বলতে পারবে? বলো দেখি। শোনো, বলো তোমার বইয়ের নাম কি? হ্যাঁ, কি? আমার বই। বাহ, খুব সুন্দর। বসো। আচ্ছা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা গল্প করি, খেলা খেলবো, ঠিক আছে? রোহান, তুমি এসো, এখানে এসো। ঠিক আছে, দেখো তো, সবাই দেখবে কিন্তু, রোহানের সঙ্গে সবাই দেখবে, ঠিক আছে? রোহান, বলো তো এখানে কটা পেন্সিল আছে? একটা। ঠিক আছে, সবাই বলছো একটা। এখানে ঠিক আছে, একটা। এখানে কটা রুমাল আছে? একটা। ঠিক আছে, তাহলে বলো তো এই একটা পেন্সিল আর এই একটা রুমাল, এই দুটো একসঙ্গে রাখলাম, তাহলে কটা হলো? দুটো। ঠিক আছে, এবার আমরা এটাকে সংখ্যা লিখি। ঠিক আছে, দেখো রোহান, তুমি বসো, সময় এসো, তুমি লিখো। হ্যাঁ, আর এখানে আমরা পেন্সিলটা আর রুমালটা লিখলাম, বললাম কত হলো? 2। তাহলে এটা 2। এবার ঠিক আছে, প্রিয়াঙ্কা তুমি এসো, তোমার কাছে কটা পেন আছে নিয়ে এসো দেখি। রোহানে নিয়ে এসো, সমান নিয়ে এসো। এসো, ঠিক আছে, এবার গুলো দেখি কটা হয়। 1 2 3। ঠিক আছে, এবার আমরা 3 লিখি। ঠিক আছে, 3। বসো, যাও সমান, খুব সুন্দর হয়েছে। এবার প্রিয়াঙ্কা তুমি এসো। এসো, হ্যাঁ, তোমার কাছে কটা খাতা আছে নিয়ে এসো, গুলো দেখি। গুলো 1 2 3 4। ঠিক আছে, এবার 4 লিখি। যাও, এবার তুমি বসো। এবার সাবির তুমি এসো। এসো, এবার দেখো তো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড়, মানে কোনটা বেশি। আমরা বড় বলতে কি বুঝি বলো তো? বড় বলতে আমরা বুঝি বেশি, তাই না? তাহলে সবথেকে বড় সংখ্যা কোনটা? 4। খুব সুন্দর হয়েছে। তাহলে আর তারপরে কম সংখ্যা কোনটা? 4 থেকে? 3। তারপরে 3 থেকে কম সংখ্যা কোনটা? 2। তারপরে 2 এর থেকে কম সংখ্যা কোনটা? 1। ঠিক আছে, তাহলে খুব সুন্দর। সামনে দিন এরপর থেকে আমরা এর থেকে অনেক কিছু শিখব। আচ্ছা, 4 থেকে 3 ছোট বা 3 থেকে 4 বড়, সেটা কিভাবে
স্যার স্যার বুঝালাম মানে একটা মানে একটাই হুম। একটাই, আর দুটো মানে অনেক বেশি, মানে এক মানে কম, কম মানে ছোট, আর দুই মানে বেশি মানে বড়, এরকম ভাবে। আচ্ছা গ্রেটার দেন লেস দেন কিভাবে বোঝাবো? তো হ্যাঁ স্যার সামনের দিন বোঝাবো বললাম, দ্বিতীয় শ্রেণী তো। আচ্ছা আচ্ছা। বেশ, ঠিক আছে বেশ। তুমি দাঁড়াও, হ্যাঁ বলছি। তোমার আজকের পাঠ নাই। স্যার লিখতে হ্যাঁ, তাহলে এক, দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বানানটা দেখো তো। ওইটাই। আচ্ছা বেশ। মাত্রার ব্যাপারে আর নাই গেলাম, মাত্রা অনেক জায়গাতে একটু একটু প্রবলেম আছে, আর ঠিক আছে মনে হচ্ছে। অন্তস্থ এর মাথায় পূর্ণ মাত্রা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এখানে একটা জিনিস বললে হ্যাঁ, ঠিক যেটা না বলে পারছি না, যে তুমি যোগ করছো একটা মানে রুমাল একটা পেন যোগ করছো, সেম আইটেম যোগ করা যাবে এভাবে, মানে আলাদা আলাদা জিনিস, একটা কলম আলাদা জিনিস, একটা রুমাল আলাদা জিনিস, তাহলে এই দুটো যোগ করে দুটো হলো, আমি এটা মানে বোঝানোর থেকে একই জিনিস দুটো যোগ করলে বেশি ভালো হবে। স্যার আমার সামনে এটা ছিল তো, আমার এটাই তোমাকে মাথায় তুমি ছিল। তো এটা মানে ন্যাচারাল মানে ভাবনার স্তরে ক্লাসটা নিচ্ছ, তোমার সামনে তো আপেল নেই, অনেকে আপেল নিয়ে বলছে যে এখানে কটা আপেল আছে, দুটো, এখানে কটা আপেল আছে, তিনটে, আপেল তো সামনে নেই। তো তোমাকে যে ওই ডেমনস্ট্রেশন মেথড ফলো করতে এমন ব্যাপার নেই, তুমি তো ভেবে ক্লাস নিচ্ছ, কারণ তোমার সামনে স্টুডেন্টও তো নেই, তুমি তো টোটালটাই একটা মানে কাল্পনিক ক্লাস নিচ্ছ, তো সেক্ষেত্রে জিনিসগুলো যুক্তিপূর্ণ করা উচিত। তোমার ওখানে রুমাল থাকবে তারা তো মানে নাই না। সেটা তুমি ঠিক আছে। তুমি ওটা বলো, একটা পেন বা দুটো পেন, আর একটা জিনিস- কটা পেন দেখছো? তিনটে, ব্যাস। আর একটা জিনিস আমি বলেই নি, এখান থেকে বললি সেটা হচ্ছে যে 4 যে বড় 3 যে ছোট, এটা আরো মূর্ত ভাবে বোঝানো যাবে, স্টুডেন্ট থেকে আরো মূর্ত ভাবে বোঝানো যাবে। কিরকম, যে এখানে কটা আপেল, 4টে, এখানে কটা আছে, 3টে, তাহলে কোনটা তুমি নেবে? তোমরা বেশি যদি এটা বোঝে যে কোনটা বেশি সেটাই নেবে, তো এটা কেন নেবে? তো এটা হচ্ছে বেশি আছে, এই বেশিটা হচ্ছে বড়, এখানে 3, এখানে কম আছে, এটা ছোট, সেভাবে দেখালো বেশি বেটার। ঠিক আছে, ঠিক আছে। তোমার মানে বানান সম্পর্কে সচেতন হতে হবে। হ্যাঁ, কারণ ওই জায়গাটায় এগুলো এমন নয় যে তুমি জানো না, মাত্রা সবগুলো ঠিক আছে, শুধুমাত্র অন্তঃস্থয়ের ওটা হচ্ছে পূর্ণ মাত্রা। ঠিক আছে। বসো, আমি দেখলাম এটা। আর বানান ওই যে দ্বিতীয় হয়ে গেল, প্রিয় হয়ে গেছে। পরে হবে না, ঠিক আছে। হ্যাঁ আর স্যার যেগুলো বললো এগুলো তোমার যে খারাপ হয়েছে তা বলছি না আমি, এগুলো করলে আরো বেশি ভালো হতো। বুঝতে পারছো তো? আমি যেটা দেখলাম তোমার ভয়েস কোয়ালিটি অসাধারণ, তোমার মধ্যে ন্যাচারাল ভাবটা আছে, ক্লাসটা মানে মানে ছাত্ররা তোমাকে খুব অ্যাকসেপ্ট করবে, এটা আমার ভালো লাগছে। যে মানে এমন হাসি খুশি বা বলার যে ধরন যেটা আছে খুব সুন্দর, ওইটা বাচ্চারা খুব পছন্দ করবে আমার যতদূর ধারণা। আর তোমার ডেমো নিয়ে আর বেশি কিছু বলছি না, ওইটা রেডি করলেই হয়ে যাবে আস্তে আস্তে, মূর্ত ব্যাপারটা নিয়ে আসবে। তোমার যে জায়গাটায় আমার ঘাটতি মনে হলো, এর আগের দিন ইংলিশ অনার্স থেকে ধরেছিলাম, আজকে ওই পার্টে গেলাম না আমি, হ্যাঁ স্যার। ওটা তোমাকে রেডি করে নিতে হবে, অতটা সময় তো পাবো না আমরা। আজকে যে দিকটা গেলাম, যে প্রাইমারি বোর্ডের নামটা তুমি ঠিকঠাক কেন বলতে পারলে না, WBBPE সেটা তো জানতে হবে না, মানে ভট্টাচার্য বলছো না উনি তো এখন নেই, নেই, অনেক ব্যাপার আছে এগুলো জানতে হবে। এবং তার নামে অবশ্যই সি বলতে হবে। কোনো তোমার সমস্যা হচ্ছে না? গৌতম। আর একটা জিনিস তোমার লক্ষ্য করলাম, এটা নেগেটিভ ভাবে নিও না, তোমার পজিটিভ এর জন্য বলছি, যে তুমি বড্ড বেশি মানে আন্দাজে উত্তর দিতে চাইছো, ইন্টারভিউ বোর্ডে আন্দাজে উত্তর দিবে, না জানলে জানি না, এটা বলে সব টেস্টেও কার থেকে না জানা জিনিসটাকে টানা হেঁচড়া করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক নিয়ে গেলে মনে হয় ইন্টারভিউরা 2005, বরঞ্চ এতে অসন্তুষ্ট হতে পারে, এটা খারাপ তাদের সন্তুষ্ট করার কোনো জায়গা নেই। মনে হয় 2005 তো নয়, মনে হয় তুমি জানো না মানে জানো না। এটার সঙ্গে একটা ঠিক আছে। পিকআপ মডেলের সঙ্গে তুমি সিসি বলে ফেললা, তো সব থেকে খারাপের মধ্যে ভালোটা ওর হাতের লেখাটা কিন্তু ভালো, ছাত্ররা কিন্তু বুঝতে পারবে যে গোটা গোটা লেখা, ওই যে টেকনিক্যালি ওই যে ভুলটা ওটা বাদ দিলে লেখা। তুমি ডিমোটিভেটেড হচ্ছ না তো? না স্যার, আমি তো শিখতে ভালো এসেছি বলেছে, এখানে। ভালো। আমি স্যার এখানে এবং শিখতে এসেছি। আরো আমার ভালো হবে, লেগেছে, কিন্তু voice। এইগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ তো না বলো। ভালো হয়েছে অনেকটা, কিন্তু ওই ভুল উত্তর যেগুলা সেগুলা না দেওয়াই শ্রেয়, ঠিক আছে স্যার। সেগুলা জানি না সরাসরি বলে দেবে, আর যেগুলা সন্দেহ থাকবে সেগুলা না বলাই ভালো। ঠিক আছে।
এই সাইডগুলো একটু দেখবে এবার আর প্রাইমারি প্রাইমারি বোর্ড বইগুলো একটু ভালো করে দেখো। এগুলো দেখো, পরের দিন আর একটা আঙ্গিকে ঢুকবো। বুঝতে পারছো তো? যে জায়গাগুলো তোমার প্রবলেম হচ্ছে, ভালো লাগলো যে তুমি প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করে আবার চেষ্টা করছো, ঠিক আছে? এটা ভালো, ঠিক আছে? তারপরে একদিন সার্বিকভাবে তোমার ওভারঅল একটা ইন্টারভিউ, এখন পাঠ করে নিচ্ছি।